হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই সলিউশন চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আপডেট বিএসএফ ট্রেডসম্যান প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গিয়েছিল সেই সংক্রান্ত তোমাদের একটা ডিটেলসে ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি 2021 এবং 2023 সালের দেওয়া আছে এবং তার কাট অফ কত গিয়েছিল এদিকে ডিসকাস করা আছে। কি কি পোস্ট রয়েছে, 2025 সালে কত ভ্যাকান্সি এসেছে, তার কি কি পোস্ট রয়েছে, সব কিছু ডিটেলসে তোমাদের আজকে আলোচনা করতে চলেছি। তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো, ভিডিওটা স্কিপ করো না। দেখো বিএসএফ ট্রেডসম্যান প্রিভিয়াস ইয়ার কাট অফ ভ্যাকান্সি। ফার্স্টে তোমাদের ভ্যাকান্সি এখানে বলে দিই। 2021 এবং 2023 দুটি সালের ভ্যাকান্সি আমি তোমাদের উল্লেখ করেছি। 2021 সালে ভ্যাকান্সি ছিল 2788টি। 2788টি ভ্যাকান্সি তোমাদের 2021 সালে ছিল এবং 2023 সালে 1284টি ভ্যাকান্সি ছিল, 1284টি। অনেকটাই ডিফারেন্স ছিল। 2021 সালে তোমাদের ভ্যাকান্সির সংখ্যা প্রায় বলতে গেলে 1.5 গুণ ছিল, 2 গুণের উপরে ছিল। তোমাদের 12 দুগুণে 24, হ্যাঁ 2 গুণের উপরে ছিল। এবং দেখো 2021 এবং 2023 তোমাদের পোস্ট কি কি ছিল। 1 নম্বর পোস্ট হচ্ছে কোবলার ছিল, দেন টেলার ছিল। 3 নম্বর পোস্ট হচ্ছে কার্পেন্টার, 4 নম্বর প্লাম্বার, 5 নম্বর পেন্টার, 6 নম্বর কুক ছিল, 7 নম্বর ওয়াটার ক্যারিয়ার, 8 নম্বর ওয়েটার, 9 নম্বর ওয়াশারম্যান, 10 নম্বর বারবার, আর একটা পোস্ট ছিল সুইপার। এবার বলি যে কুক এবং ওয়াটার ক্যারিয়ার আর ওয়েটারের জন্য 2023 সালে এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট চেয়েছিল, এটা বাধ্যতামূলক ছিল। এবং 2021 সালে কোনো কুক সার্টিফিকেট, কোনো ফুড প্রোডাকশনে এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেট চাওয়া হয়নি। এই জন্য এখানে ভ্যাকান্সি কম ছিল কিন্তু কাট অফ বেশি ছিল। কিন্তু 2023 সালে কাট অফ কম ছিল, সেটা ডিসকাস করছি একটু পরে, তোমরা ওয়াচ করো ভিডিওটা। দেখো এবার বলছি কাট অফ কত গিয়েছে। 2 সালের মধ্যে এখানে ডিফারেন্স করেছি, দেখতে পাচ্ছ ভার্সেস 2021 সালে কাট অফ ছিল ইউআর ওবিসি এসসি এসটি। এখানে আমি তোমাদের সব পোস্টের জন্য কাট অফ নিয়ে আসতে পারিনি, এর জন্য দুঃখিত। আমি এটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। আমি শুধুমাত্র কুকের কাট অফটা এখানে নিয়ে এসেছি। দেখো কুকে কাট অফ গিয়েছিল 59 2021 সালে। কেন কাট অফ গিয়েছিল বেশি? কারণ ওখানে এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেট চাওয়া হয়নি। 2023 সালে এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেট চাওয়ার পরে এটার কাট অফ অনেকটা কমে গেছিল, 42 এসে দাঁড়িয়েছে, অনেকখানি কম। ওবিসির 52 কাট অফ গিয়েছিল 2021 সালে। ওবিসি 2023 সালে 34 কাট অফ গিয়েছিল, মাত্র 34। এসসিতে 2021 সালে কাট অফ গিয়েছিল 52, সব 50 এর উপরে। আর এসসিতে 2023 সালে 35 কাট অফ গিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, দেখতে পেলে 35টি। একটা কমেন্ট করে দিয়ে যাবে যদি ভালো লাগে, আর নেক্সট কি নিয়ে ভিডিও তোমাদের নিয়ে আসবো সেটাও তোমরা কমেন্ট করবে। দেখো এসটিতে তোমাদের 2021 সালে কাট অফ গিয়েছিল 49, প্রায় 50। এসটি ক্যাটাগরি কাট অফ গিয়েছিল মাত্র 33 2023 সালে, অনেকটাই ডিফারেন্স, 20 নম্বরের প্রায় কাছাকাছি ডিফারেন্স ছিল। কেন আমি তোমাকে বললাম, এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেট 2023 সালে চাওয়া হয়েছিল, 2021 সালে এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেট চাওয়া হয়নি। এবার এখন বর্তমানে 2025 সালে তোমরা ফর্ম ফিল আপ করেছো। এখানে ভ্যাকান্সির সংখ্যা কত আছে? এখানে ভ্যাকান্সি রয়েছে 3588টি ভ্যাকান্সি রয়েছে। এটা আপডেট হবে, এটা ফিজিক্যাল দিয়ে আসার পরে দেখবে তোমরা ওটা 4000 প্লাস হয়ে গেছে। কারণ তোমরা এইচসিএমও দেখেছো বা বিভিন্ন ধরনের পোস্টে দেখেছো যে ফিজিক্যাল দেওয়ার পর একটা ধাপ এগোনোর পরে ওরা ভ্যাকান্সি ইনক্রিজ করে, ডিক্রিজ করে না, ইনক্রিজ করে। 3588 থেকে এটা 4000 প্লাস ভ্যাকান্সি হয়ে যাবে। এবার তোমাদের বিএসএফ এর ট্রেডস মানে ফিজিক্যাল শুরু হতে চলেছে বা হবে নভেম্বরের দিক করে। আর তোমাদের সিআইএসএফ এর ট্রেডস মানে ভ্যাকান্সি যেটা ছিল সেটারও ফিজিক্যাল শুরু হতে চলেছে, কবে সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ছিল আজকের ভিডিও বিএসএফ ট্রেডস মানে প্রিভিয়াস ইয়ার কাট অফ। আই হোপ তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে অতি অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।